আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার জন্য আজ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। চতুর্থ দফার জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। লোকসভা ভোটের বাকি দফাগুলির নির্বাচনের জন্য প্রচার এখন তুঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ আজ সন্ধ্যায় অসমের গুয়াহাটিতে একটি রোড শোতে অংশ নেবেন। বিরোধী দলগুলির নেতৃবৃন্দ আজ অসমের নির্বাচনী প্রচার করবেন। কেন্দ্রীয় খনি মন্ত্রক নতুন দিল্লির লোদি এস্টেটে ইন্ডিয়া হ্যাবিটাস সেন্টারে আজ ও আগামীকাল গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সম্পর্কিত শিখর সম্মেলনের আয়োজন করছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আজ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার ও ঝাড়খণ্ডে আগামী 4 দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইডেনে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার জন্য আজ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এই দফায় 6টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে দিল্লির 7টি, হরিয়ানার 10টি, উত্তরপ্রদেশের 14টি, বিহার এবং পশ্চিমবঙ্গের 8টি করে, উড়িষ্যার 6টি এবং ঝাড়খণ্ডের 4টি আসন রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 6 মে। 25 মে ভোট গ্রহণ। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। এই দফায় দেশে মোট 96টি আসনে আগামী 13 মে ভোট গ্রহণ। চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশের 25, ঝাড়খণ্ডের 4, মধ্যপ্রদেশের 8, মহারাষ্ট্রের 11, উড়িষ্যার 4, তেলেঙ্গানার 17, উত্তরপ্রদেশের 13, পশ্চিমবঙ্গের 8, বিহারের 5 এবং জম্মু কাশ্মীরের 1টি আসনে ভোট নেওয়া হবে। এই দফায় মনোনয়ন জমা দেবার কাজ গত 25 এপ্রিল শেষ হয়েছে। 26 তারিখ সেগুলি পরীক্ষা করে দেখা হয়। দিল্লির 7টি লোকসভা কেন্দ্রের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের কাজ আজ শুরু হচ্ছে। গত 2টি লোকসভা নির্বাচনে দিল্লির 7টি আসনে জয়ী বিজেপির সঙ্গে কংগ্রেস ও আম আদমি পার্টির জোটে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। সুষ্ঠু এবং অবাধ মনোনয়নপত্র দাখিলের জন্য প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী 6 মে পর্যন্ত এই মনোনয়নপত্র দাখিলের কাজ চলবে। প্রার্থীরা বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ আজ সন্ধ্যায় অসমের গুয়াহাটিতে একটি রোড শোতে অংশ নেবেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই রোড শোতে যোগ দিচ্ছেন। বিজেপি গুয়াহাটির ডেপুটি মেয়র বিজলি কালিতা মেদিকে ঐতিহ্যবাহী গুয়াহাটি লোকসভা আসনে প্রার্থী করেছে। এই আসনে কংগ্রেস প্রার্থী হয়েছেন মীরা বরঠাকুর গোস্বামী। তৃতীয় দফায় এই আসনে ভোট নেওয়া হবে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, বিরোধী দল কংগ্রেস AIUDF নেতৃবৃন্দ আজ অসমে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। তৃতীয় পর্বে গুয়াহাটির পাশাপাশি রাজ্যের বরপেটা, কোকরাঝাড় এবং ধুবড়ী লোকসভা আসনেও তৃতীয় দফার ভোট নেওয়া হবে। উত্তরপ্রদেশ ও জোরদার ভোট প্রচার শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল কাশগঞ্জ জেলায় জনসভা করেন। অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ না নেওয়ায় তিনি বিরোধীদের কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, বিজেপি নির্বাচনী ইস্তেহারের সবকিছুই পূরণ করেছে। অপরদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব গতকাল সাম্বাল জেলার ভোট প্রচারে অংশ নেন। তিনি বলেন, ইতিমধ্যেই 2 দফা নির্বাচনে জনসাধারণ বিজেপিকে উপযুক্ত জবাব দিয়েছে। অখিলেশ বেরিলি জেলাতেও একটি জনসভা করেন। বহুজন সমাজ পার্টির আকাশ আনন্দ সীতাপুর জেলায় ভোট প্রচারে অংশ নেন। বরিষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিজেপির ইস্তেহার নতুন, আত্মনির্ভরশীল এবং উন্নত ভারত গঠনের অঙ্গীকারপত্র। আহমেদাবাদে গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এবারে লোকসভা নির্বাচন শক্তিশালী গণতান্ত্রিক ভারত গঠনের নির্বাচন। বর্তমান সরকার একদিকে যেমন দুর্নীতি মুক্ত প্রশাসন উপহার দিয়েছে, তেমনি 25 কোটিরও বেশি মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে এনেছে। এদিকে বরিষ্ঠ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি অভিযোগ করেছেন যে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের অবমাননা করছে। আহমেদাবাদে গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সুরাট সংসদীয় আসনে বিজেপির সাম্প্রতিক জয় গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
নির্বাচনে বিজেপি টাকা, ক্ষমতা এবং প্রশাসনের অপব্যবহার করছে বলেও তার অভিযোগ। এবারে নির্বাচনে 417 জন বিজেপি প্রার্থী অন্য দল থেকে এসেছেন বলেও শ্রী সিংভি দাবি করেন। কেন্দ্রীয় খনি মন্ত্রক নতুন দিল্লির লোধি এস্টেটের ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে আজ ও আগামীকাল গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সম্পর্কিত শিখর সম্মেলনের আয়োজন করছে। শক্তি সাস্টেনেবল এনার্জি ফাউন্ডেশন বা শক্তি, কাউন্সিল অফ এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার CEEW এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট IISDর সঙ্গে যৌথভাবে এই সম্মেলন আয়োজিত হচ্ছে। গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ উত্তোলন এবং প্রক্রিয়াকরণ সম্পর্কে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি এই ক্ষেত্রে উদ্ভাবনে উৎসাহ দিতে সম্মেলনটি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার গগনগির সোনমার্গ অঞ্চলে শ্রীনগর লে মহাসড়কে গত সন্ধ্যায় পর্যটকদের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধারকারী দল এই পর্যন্ত কমপক্ষে 4টি দেহ উদ্ধার করেছে। প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ, অসম রাইফেলের জওয়ানরা, স্থানীয় প্রশাসন, গ্রামীণ ট্রাফিক পুলিশ, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে 4টি মৃতদেহের সন্ধান পায়। প্রবল বর্ষণের জন্য উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আজ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হবে। গত সোমবার কলকাতা হাইকোর্ট SSCতে 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। তাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্যের শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা দপ্তর। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আজ এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের SSC নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে দেন। এর ফলে চাকরি হারান 25,753 জন। একই সঙ্গে বেআইনিভাবে নিযুক্তদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় 12% সুদ সহ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার ও ঝাড়খণ্ডে আগামী 4 দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রায়লসীমা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল এবং উত্তর প্রদেশেও তাপপ্রবাহ চলবে। পূর্ব ভারতে আগামী 2 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। অন্যদিকে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে বুধবার থেকে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ফ্রান্স সফর শেষে দেশে ফিরেছেন গতকাল। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের দরুন ভারত ও ফ্রান্সের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদার হয়েছে। একই সঙ্গে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী হয়েছে। প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্বাস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা দক্ষিণ গাজার শহর রাফাতে ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে পারে। উল্লেখ্য, রাফাতে 10 লক্ষেরও বেশি মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। আব্বাসের অধীনে থাকা ওয়েস্ট ব্যাংকের অধিকৃত অংশটিতে আক্রমণ হলে গাজা থেকে প্যালেস্তিনীয়দের পালিয়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না। ইডেনে আজ IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। কলকাতা 8 ম্যাচ খেলে 5টিতে জিতে 10 পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে দিল্লি 10 ম্যাচ খেলে 5টিতে জিতে সমসংখ্যক পয়েন্ট পেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকার দরুন 5ম স্থানে আছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। 4র্থ দফার জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। লোকসভা ভোটের বাকি দফাগুলির নির্বাচনের জন্য প্রচার এখন তুঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা আজ সন্ধ্যায় অসমের গুয়াহাটিতে একটি রোড শোতে অংশ নেবেন। খবর এখনকার মতো শেষ হলো।